কিয়ামতের সবথেকে বড় আলামত হলো ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে এই পৃথিবীতে পাঠাবেন। আর ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসা মানে হচ্ছে কিয়ামতের লক্ষণ। মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে এই ইয়াজুজ মাজুজ কে? ইয়াজুজ মাজুজ কি আদম সন্তান? হ্যাঁ, তারা আদম সন্তান, কিন্তু অনেক মুফাসসির বলে থাকেন যে তারা আদম আলাইহিস সালামের স্বপ্নদোষের বীর্য থেকে সৃষ্ট। তা একেবারেই ভিত্তিহীন কথা, নাউযুবিল্লাহ। সঠিক কথা হলো নূহ আলাইহিস সালামের সন্তান, যার নাম ছিল ইয়াফাস। তার বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ। তাদের আকৃতির ব্যাপারেও অনেক ভিত্তিহীন কথা শোনা যায়। অনেকেই বলে থাকে ইয়াজুজ মাজুজ হচ্ছে দৈত্য দানব ইত্যাদি ইত্যাদি, যেগুলোতে আমাদের কান না দেওয়াই উচিত। কিন্তু তারা হবে দৈত্য দানবের চেয়েও হিংস্র। ইয়াজুজ মাজুজের জাতি পৃথিবীর ইতিহাসে অত্যন্ত ভয়াবহ জাতি হিসেবে পরিচিত। তারা আমাদের পার্শ্ববর্তী জাতিগুলোর উপর ভয়াবহ অত্যাচার চালাত। মানুষ হত্যা, পশু পাখি হত্যা, লুটপাট থেকে শুরু করে সব ধরনের অবিচারে লিপ্ত ছিল। এমনকি পুরো সভ্যতা ধ্বংস করে দিতেও তারা কুণ্ঠাবোধ করেননি। তো চলুন মূল ঘটনায় আসা যাক। জুলকারনাইন নামে একজন সৎ ইমানদার বাদশা ছিলেন। আল্লাহ যাকে অগাধ সম্পদের বাদশা বানিয়েছিলেন। একবার তিনি বিশ্বভ্রমণে 2 পর্বত প্রাচীরের মধ্যখানে পৌঁছালেন। তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব। আপনি আমাদের ও ইয়াজুজ মাজুজের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন, যাতে করে তারা আমাদের এখানে আসতে না পারে। 2 পর্বত প্রাচীরের মধ্যস্থলে ছিল তাদের প্রবেশ পথ, যেই পথ দিয়ে তারা উঠে আসতো আবার ভেতরে প্রবেশ করত। তিনি বললেন, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের এবং তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব, যাতে করে তারা তোমাদের কোনো ক্ষতিই করতে না পারে। তোমরা আমাকে লোহার পাহাতে নেতাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন তিনি বললেন, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন তিনি বললেন, তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি তা এর উপরে ঢেলে দিই। অতঃপর ইয়াজুজ ও মাজুজ আর কখনোই এর উপরে আরোহণ করতে পারবে না এবং তা ভেদও করতে পারবে না। কিন্তু আল্লাহ একটি নির্দিষ্ট সময়ে একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং তারা বের হয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন সুড়ঙ্গ পথ খনন করতে থাকে। এমনকি যখন তারা সূর্যের আলোকরশ্মি দেখার মতো অবস্থায় পৌঁছে যায়, তখন তাদের নেতা বলে, তোমরা ফিরে চলো, আগামীকাল এসে আমরা আবার খনন কাজ শেষ করব। অতঃপর আল্লাহ তাআলা রাতের মধ্যে সেই প্রাচীরকে আগের চেয়ে আরো মজবুত অবস্থায় ফিরিয়ে দেন। এইভাবেই চলতে থাকে বছরের পর বছর। কিন্তু যখন তাদের আবির্ভাবের সময় হবে এবং আল্লাহ তাআলা তাদেরকে মানবকুলের মধ্যে পাঠাতে চাইবেন, তখন তারা পুনরায় খনন কাজ করতে থাকবে। শেষে যখন তারা সূর্যরশ্মি দেখার মতো অবস্থায় পৌঁছাবে, তখন আবার তাদের নেতা বলবে, এবার ফিরে চলো, আগামীকাল অবশিষ্ট খনন কাজ সম্পন্ন করব। সেদিন তারা ফিরে যাবে এবং যেইভাবে রেখে যাবে সেইভাবে ক্ষীণ অবস্থায় থেকে যাবে। আবার পরের দিন যখন আসবে, তখন কাজ শেষ করে লোকালয়ে বের হয়ে আসবে। তিনি বলেন, তারা এত বেশি সংখ্যক হবে যে প্রথম দলটি সিরিয়ার তাবারিয়া উপসাগর অতিক্রমকালে এর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। আর যখন তাদের শেষ দলটি এই স্থান দিয়ে অতিক্রম করবে, তখন তারা বলবে, নিশ্চয়ই এই জলাশয়ে কোনো এক সময় পানি ছিল। তাহলে বুঝতেই পারছেন কত বেশি সংখ্যক হলে সাগরের পানি শুকিয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ তাআলা তার কাছে ওহী প্রেরণ করবেন, আমার বান্দাদেরকে তুর পাহাড়ে সরিয়ে নাও। আমি এমন একদল বান্দা অবতীর্ণ করেছি যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারোই নেই। তিনি বলেন, তারপর আল্লাহ ইয়াজুজ মাজুজের দল পাঠাবেন।